নমস্কার, আপনারা দেখছেন এমবিএস নিউজ। আমি আপনাদের সাথে চন্দ্রিমা ভট্টাচার্য। এখনকার বিশেষ খবর। জোড়া মৃতদেহ উদ্ধারের 2 ঘন্টার মধ্যে মঙ্গলবার রাতেই 3 আত্মহত্যায় গ্রেফতার করে জোড়া খুনের তদন্তে সাফল্য পূর্ব বর্ধমান জেলা পুলিশ। মঙ্গলবার বিকেলে বর্ধমানের এক বাসিন্দার সুপর্ণা চৌধুরী নামে একজন মহিলা ভাতার থানায় এসে জানান যে ওনার মেসো অভিজিৎ যশ এবং মাসি ছবিরানী যশের সঙ্গে গত 3 দিন ধরে ফোনে কোনো যোগাযোগ করতে উঠতে পারছেন না এবং ভাতার রবীন্দ্রপল্লীতে ওনাদের বাড়িটিও বাইরে থেকে তালা দেওয়া আছে। ঘরের মধ্যে সমস্ত জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। ভাতার থানাতে এই খবরটি আসার সঙ্গে সঙ্গে পুলিশ সুপার সহায়ক দাসের নেতৃত্বে একটি সিট গঠন করা হয়। পুলিশ ডগ অতি দ্রুত চলে আসে ঘটনাস্থলে। মৃত ব্যক্তিদের আত্মীয় পরিজনদের জিজ্ঞাসাবাদ শুরু হয়। টেকনিক্যাল সাপোর্ট টিম ঘটনাস্থলে পৌঁছয়। ম্যানুয়াল সোর্সের মাধ্যমে জানা যায় যে মৃত অভিজিৎ বাবুর সেজশালীর মেয়ে মহুয়া সামন্ত ওরফে কেয়া সামন্ত বিভিন্ন সময়ে তাদের কাছে টাকার দাবি করত, কিন্তু এনারা অপমান করে তাড়িয়ে দিতেন। প্রাথমিক তদন্তের টেকনিক্যাল ইনপুট ও ম্যানুয়াল সোর্সের মাধ্যমে জানা গেছে যে পূর্ব আক্রোশবশত গত শনিবার অর্থাৎ ইংরেজির 14/22/2024 তারিখ দুপুরবেলা মহুয়া সামন্ত এবং তার 2 ছেলে অরিত সামন্ত এবং অনিকেশ সামন্ত অভিজিৎ যশ এবং ছবিরানী যশকে শ্বাসরোধ করে হত্যা করে এবং ঘরে থাকা মূল্যবান জিনিসপত্র এবং টাকা নিয়ে চলে যায়। যাবার সময় বাড়িটির বাইরে থেকে তালা বন্ধ করে চলে যায়। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের পর অপরাধীরা তাদের অপরাধ স্বীকার করে। বুধবার অপরাধীদের আদালতে পেশ করা হবে এবং পুলিশ রিমান্ড নেওয়া হবে বলে জানা যায়। এছাড়াও বুধবার পূর্ব বর্ধমান জেলা পুলিশের তরফ থেকে ফরেনসিক টিমকে ডাকা হয়েছে ঘটনাস্থলের পুঙ্খানুপুঙ্খ পর্যবেক্ষণের জন্য। প্রতিনিধি মৃত্যুঞ্জয় যশ, এমবিএস নিউজ। অভিজিৎ যশ এবং ছবিরানী যশ ওনাদের মাসি এবং মেসো হয়, তাদের সাথে ওনারা 2-3 দিন ধরে যোগাযোগ করতে পারছে না, তাদের ফোন বন্ধ আসছে। তো খবর পাওয়া মাত্র ভাতার থানা থেকে একটা টিম যায় ওনাদের সাথে, গিয়ে দেখা যায় যে যেই বাড়িতে ওনার মাসি এবং মেসো থাকে, মাসি এবং মেসো হচ্ছে নিঃসন্তান, ওদের কোনো সন্তান নেই, দুজনেই সিনিয়র সিটিজেন, 70-এর উপর বয়স দুজনে। তো তার উপর করা হয় এবং আমাদের যে আদার্স ম্যানুয়াল সোর্স আছে এবং আমাদের যে টেকনিক্যাল ইনপুটসগুলো আছে সেগুলোর উপর আমরা কাজ শুরু করা হয় এবং এই কাজটা করে 2 ঘন্টার মধ্যে আমরা কনফার্ম হই যে যার উপর সন্দেহ করা হচ্ছে সেই এই ক্রাইমের মধ্যে ইনভলভড আছে এবং তাকে আমরা অ্যারেস্ট করি। তো ঘটনার রিপোর্ট যখন হয়েছে থানায় তার 3 ঘন্টার মধ্যে আমরা ফার্স্ট অ্যারেস্ট করি। অ্যারেস্ট করার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, সে কনফেস করে। কনফেস করার সময় সে বলে যে তার সাথে তার 2 ছেলে, নিজের ছেলে, তাদের নাম হচ্ছে অরিত্র সামন্ত এবং অনিকেত সামন্ত, এদেরকে নিয়ে এসে এই ক্রাইমটা করেছে। ক্রাইমটা হয়েছে শনিবার 14 তারিখ। ক্রাইমটা হওয়ার পর তারা ঘর বন্ধ করে চলে যায় এবং যেহেতু ওই ঘরে তারা না কেউ থাকতো না, তো ডিটেক্ট হয়নি 2-3 দিন ধরে, কেউই কোনো খবর পায়নি। তো 3 দিনের পর তারা যখন আদার্স তাদের যে রিলেটিভ যোগাযোগ করতে পারে, তারা যখন থানাতে জানানোর পর, তো থানায় জানানো ঘন্টা 3-এর মধ্যে আমরা এটা সলভ করেছি এবং সলভ করার পর 3 জনকে আমরা অ্যারেস্ট করেছি। কালকে এদেরকে প্রডিউস করা হবে, প্রডিউস করে আমরা রিমান্ডে নিয়ে আমরা বাকিটা তদন্ত। ফরেন্সিক টিম আসছে, তার অলরেডি আমরা তাদেরকে কমিউনিকেট করেছি। তো ফরেন্সিক টিম এসে পুরো পিওটা তাদের যে সাইন্টিফিক এক্সামিনেশন সেটা করবে, আর বাকি যেগুলো আমাদের আছে সেগুলো আমরা ডিউরিং এই ইনভেস্টিগেশন এগুলো করবো। যেদিনকে শনিবার দিন হয়েছিল, শনিবার দিন কখন রাত্রিবেলা এসেছিল? সকালে। সেদিন কি প্রথমে এসে টাকা পয়সা ডিমান্ড করে নাকি? তাদের এর আগেও এই যিনি অ্যাকিউজড আছেন মহুয়া সামন্ত, এর সাথে ঝামেলা হয়েছে, ডিজিটে টাকা পয়সার ডিমান্ড ছিল। তো উনি যেটা বললেন কি ওই দিনও উনি এসে টাকা পয়সার ডিমান্ড করেছে, তো ন্যাচারালি ওনার সেটা এন্টারটেন করেনি এবং তাকে করা হয়, ডিসকারেজ করা হয়। তখন তারা এটা ওনার বয়ান, কিন্তু সেটা ওনার বয়ানটা এখন আমরা সেটার উপর রিলাই করতে পারছি না, তো সেটা ভেরিফাই করে দেখি। ঠিক আছে। বলছি যে এই যে ফোন করলো প্রথম কাকে প্রথম মেরেছে সেটা কিন্তু তদন্ত করে বোঝা যাবে। ঠিক আছে, এখন তো একটা শুধুই আমরা অ্যাকিউজডকে জিজ্ঞাসা করতে পারছি, কিন্তু আই উইটনেস এভাবে আর কেউ ওই ঘরের মধ্যে তখন উপস্থিত ছিল না, এখন দেখা যাচ্ছে, সেটা তখন আমরা দেখি। ঠিক স্যার, এর মধ্যে প্রাথমিক স্টেজে আছে কি কোনো আলাদা চিহ্ন আছে? সেগুলো সব সুরথাল পুরোটা কমপ্লিট হয়ে বলা যাবে। এখন টু আর্লি, আমরা জাস্ট 3 ঘন্টার মধ্যে কেসটা সলভ হয়েছে, আমরা জাস্ট আপনাদের প্রাইমারি ইনফরমেশনটা দিয়ে রাখলাম। এর মধ্যে কি আরো কেউ আমরা
ইনভেস্টিগেশন একটু প্রোগ্রেস হলে শেয়ার করতে পারবো। এর মধ্যে কি আরো কেউ ইনভলভ থাকতে সেটাও পারে? তদন্তের মধ্যে রয়েছে, ঠিক আছে। 3 জনের নাম এসেছে, 3 জনই অ্যারেস্ট হয়েছে এখনো। ওকে স্যার, থ্যাংক ইউ।